মাত্র ব্রেকফাস্ট করলাম, এখন যাচ্ছি টিকিট কাটার জন্য। সো টিকিট কাটবো। এখানে এত গরম, অবশ্য ঢাকা থেকে ওয়েদার কম যদিও, বাট গরমটা কেন জানি আমার কাছে বেশি লাগতেছে। সো আমি যেখানে যাচ্ছি কাঠগোলাপ পাইতেছি, কাঠগোলাপ আমার কাছে অনেক ভালো লাগে। সো যাইতেছি। হ্যালো, আসলে ওরা পিছন থেকে হ্যালো দিতেছিল, আমি বুঝি নাই। সো আমি ওদেরকে হ্যালো দিলাম। ছোটো ছোটো বাচ্চারা না এখানে শুধু হ্যালোই বলতে পারে, আর তেমন খুব একটা ইংলিশ পারে না, যদিও মাত্র ওরা স্কুলে পড়া শুরু করছে। ইনশাল্লাহ আগামী 5-10 বছরের মধ্যে ওরা ইংলিশ বলা শিখে যাবে। সো এই তো আবার কিন্তু হাঁটতে হাঁটতে সকালে যে মর্নিং যে এই স্কুলটার সামনে এসেছিলাম, প্রায় বলা যায় সেই স্কুলটার সামনে চলে আসছি, কারণ এর পাশেই ছিল হোটেলটা, খাবারের হোটেল। সো খাবার খেয়ে আসলাম। লাউসের অভিজ্ঞতা এটা বলবো যে যদি লাউস আসেন পার্ক সিটিতে আসবেন না, মেইন সিটিতে থাকবেন, ওখান থেকে সব কিছু অ্যাভেলেবেল পাবেন। আর এখান থেকে ব্যাগ টিকিট বলেন যাই বলেন না কেন, যেটাই কাটেন না কেন, হচ্ছে আপনি ইয়ে করবেন, এই টাকা নিতে না, ব্যাগের যে টাকা আছে যেটাই বলেন না কেন জাস্টিফাই করে টিকিট কাটবেন, কারণ এখানে এক এক জায়গায় এক এক প্রাইস। তো বলতে পারেন মিষ্টি একটা হাসি দিবে, কিন্তু এই হাসি দিয়ে টাকা মাইরা নেবে। সো একটু সচেতনভাবে ঘুরতে হবে, সচেতনভাবে থাকতে হবে আর কি। এই তো আমার অভিজ্ঞতাটা বললাম যে যদি লাউসে আসেন অবশ্যই আপনি হচ্ছে পার্কসিতে আসবেন না, থাকার উদ্দেশ্যে আসবেন না। ঘুরতে মন চাইলে আসতেই পারেন, আর থাকার উদ্দেশ্যে আসবেন না। আপনি হচ্ছে মেন সিটিতে থাকবেন, মেন সিটি থেকে সব কিছু অ্যাভেলেবেল পাবেন, যে কোনো জায়গায় ব্যাক করতে পারবেন। সো আপনাদের জন্য মেন সিটিটা বেটার হবে। আমরা পার্কসিতে এসে ফাইসে গেছি, বের হতে পারতেছি না, অনেক ঝামেলা করতেছে ওরা। সেই তো বাইক নিয়ে যাচ্ছিল একটা মেয়ে, অনেক সুন্দর একটা হাসি দিয়েছে, আমিও দিলাম আই কন্টাক্ট, এই আর কি। এখানে বিল্ডিংগুলো সব ইউরোপের মতোই, হাইস্ট 4 তলা। আমরা যে হোটেলে থাকি সেটাও 4 তলা, আদারওয়াইজ বাকিগুলো 4 তলা খুব কম, বাকিগুলো 2-3 মধ্যে সীমাবদ্ধ। সই তো কালকে আমরা এসেছিলাম একটা স্কুটি রিক্সার মতো, সো ওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ওকে।